একটি সরু গুহার ভেতর উল্টো হয়ে আটকে আছেন আপনি। চারপাশে শুধু অন্ধকার, দম বন্ধ হয়ে আসছে। আপনি চিৎকার করছেন, কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই। আপনি জানেন আর কিছু সময়ের মধ্যে আপনার মৃত্যু আসতে চলেছে। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। ২৬ বছর বয়সী জন এডওয়ার্ডসের সত্যিকারের ঘটনা, যার মৃত্যু হয়েছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর গুহা, নাটের গুহা। আজ আমরা জানব কিভাবে জন সেখানে আটকে গেলেন, তার বাঁচার জন্য ছটফটানি, এবং কেন তার মৃতদেহ কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি। নভেম্বর ২০০৯, আমেরিকার ইউটা অঙ্গরাজ্যের এক নিঃসঙ্গ পাহাড়ি এলাকায় অবস্থিত নাটের গুহা। সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। মেডিকেল ছাত্র জন এডওয়ার্ডস ছুটিতে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এসেছেন। তিনি ছিলেন মাত্র ২৬ বছরের এক প্রাণবন্ত যুবক, সদ্য বিবাহিত। তার একটি ছোট্ট মেয়ে ছিল, মাত্র ১৩ মাস বয়সী। চিকিৎসা বিজ্ঞানের কঠিন পড়াশোনার মাঝে তিনি একটু মুক্ত বাতাস নিতে চেয়েছিলেন, আর সেই কারণেই নাটের গুহা অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন। ছোটবেলা থেকেই তার গুহা অভিযানের প্রতি আগ্রহ ছিল, কারণ তার বাবার সঙ্গেও তিনি ছোটবেলায় গুহা অনুসন্ধানে গিয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না এই গুহাই হবে তার চিরনিদ্রার জায়গা। নাটের গুহা সাধারণ কোনো গুহা ছিল না। এটি ছিল এক সংকীর্ণ, বিপজ্জনক, সর্পিল পথের ধাঁধা। আগে থেকেই এটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল, এবং এখানে ভুল পথে গেলে বের হওয়া কঠিন। গুহাটির সংকীর্ণ পথগুলোকে বলা হয় বার্থ ক্যানেল, এবং আরও ভয়ঙ্কর কিছু নাম। জন, তার ভাই জোশ এবং আরও কয়েকজন বন্ধু মিলে গুহায় প্রবেশ করলেন। টর্চের আলোতে তারা গভীরে নামতে থাকলেন। চারপাশে স্যাঁতসেঁতে গন্ধ, দেয়ালে আর্দ্রতা, আর জায়গায় জায়গায় তীক্ষ্ণ পাথর। গুহার পথে সামনে আসছিল সরু সুড়ঙ্গগুলো, যেখানে শরীর টেনে নিতে হয়। জন ছিলেন স্বভাবগতভাবে উৎসুক এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন। তিনি ভাবলেন, এই গুহার সবচেয়ে সংকীর্ণ জায়গায় গিয়ে দেখবেন সেখানে কি আছে। তিনি গুহার গভীরে প্রবেশ করতে থাকলেন। তার ভাই জোশ পেছন থেকে বললেন, ভাই, বেশি ভেতরে যেও না, এই জায়গাটা খুব বিপজ্জনক। জন হেসে বললেন, আমি সাবধানে যাচ্ছি, চিন্তা করো না। কিন্তু তিনি জানতেন না তিনি আসলে ধীরে ধীরে মৃত্যুর ফাঁদে পা রাখছেন। জন এগিয়ে যেতে থাকলেন, এবং হঠাৎই তিনি একটি সংকীর্ণ পথ দেখতে পেলেন। তার মনে হলো এটি বার্থ ক্যানেল নামে পরিচিত সেই সরু সুড়ঙ্গ, যার কথা তিনি শুনেছিলেন। তিনি পেটের উপর ভর দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়লেন। প্রথম দিকে মনে হচ্ছিল জায়গাটি পার হওয়া যাবে, কিন্তু কয়েক ফুট যাওয়ার পর তিনি বুঝতে পারলেন এটি বার্থ ক্যানেল নয়, বরং আরও বেশি সরু ও বিপজ্জনক একটি ভুল পথ। এটি ছিল অ্যাজপুশ নামে এক সংকীর্ণ সুড়ঙ্গ, যা জন চিনতে পারেননি। সুড়ঙ্গটি এতটাই সরু ছিল যে তিনি কেবল তার হাত, মাথা ও বুক একটু একটু করে ঠেলে এগিয়ে নিতে পারছিলেন। তিনি যখন আরও সামনের দিকে এগোতে লাগলেন, তখন তার বুকের উপর চাপ বাড়তে শুরু করল। তিনি বুঝতে পারলেন এখনই যদি ফিরে না যান, তাহলে হয়তো আর বের হওয়া সম্ভব হবে না। তিনি চেষ্টা করলেন পেছনে ফিরে আসতে, কিন্তু তখনই তিনি বুঝতে পারলেন তিনি উল্টো হয়ে আটকে গেছেন। তার মাথা ছিল নিচের দিকে আর পা ছিল উপরে। তার বুক এতটাই চেপে গিয়েছিল যে সে শ্বাস নিতে পারছিলেন না। তার হাত দুটো সামনে না থাকার কারণে তিনি নিজেকে ধাক্কা দিয়ে বের করারও সুযোগ পাচ্ছিলেন না। তিনি 1 ইঞ্চিও নড়তে পারছিলেন না। প্রথমে তিনি মনে করলেন একটু বিশ্রাম নিলে শক্তি ফিরে পেয়ে বের হতে পারবেন, কিন্তু মাত্র কয়েক মিনিট পরই তার শ্বাসকষ্ট শুরু হল। তিনি ছিলেন উল্টো হয়ে, তার পা উপরের দিকে ছিল এবং তার শরীর পাথরের দেয়ালের সঙ্গে এমনভাবে চেপে গিয়েছিল যে তিনি নড়াচড়াই করতে পারছিলেন না। দম বন্ধ হয়ে আসতে শুরু করল। তিনি চিৎকার করে ডাকলেন, জোশ, আমি আটকে গেছি, আমাকে বের করো। তার ভাই জোশ দ্রুত সেখানে ছুটে এলেন। গুহার সরু পথ দিয়ে তিনি যতদূর সম্ভব এগিয়ে গেলেন এবং দেখলেন জন একদম সরু সুড়ঙ্গের মধ্যে আটকে গেছেন। জোশ আতঙ্কিত হয়ে বললেন, ভাই, চেষ্টা করো একটু নড়তে। জন বললেন, আমি নড়তে পারছি না।
দম বন্ধ হয়ে আসছে। জোশ দ্রুত গুহার বাইরে গিয়ে উদ্ধারকর্মীদের খবর দিলেন। প্রায় 3 ঘন্টা পর প্রথম উদ্ধারকারী দল এসে পৌঁছাল। তারা গুহার ভেতরে গিয়ে জনকে দেখতে পেলেন। তারা দ্রুত উদ্ধার পরিকল্পনা তৈরি করলেন। উদ্ধারকর্মীরা যখন দেখলেন জন নিজের শক্তিতে বের হতে পারছেন না, তখন তারা পুলি সিস্টেম ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। পুলি সিস্টেম কি? পুলি সিস্টেম হল এমন একটি পদ্ধতি যেখানে দড়ি ও চাকতির সাহায্যে ভারী জিনিস সহজে টানা যায়। এটি অনেকটা চাকা দড়ির মতো কাজ করে, যেখানে কেউ কম শক্তি লাগিয়ে বেশি ওজন তুলতে পারে। উদ্ধারকারীরা গুহার ভেতরে গিয়ে জনের পায়ে একটি শক্ত দড়ি বাঁধেন। কারণ তার মাথা ছিল নিচে, তাই তাকে পা ধরে টানতে হতো। গুহার প্রবেশপথের কাছের একটি শক্ত পাথরে পুলি লাগানো হয়। দড়ির এক অংশ জনের পায়ে বাঁধা ছিল, আর অন্য অংশ বাইরে ছিল, যেখান থেকে উদ্ধারকারীরা টানতে পারতেন। উদ্ধারকারীরা ধীরে ধীরে দড়ি টানতে থাকলেন। একটু একটু করে জন উপরের দিকে উঠছিলেন। তিনি প্রায় 2 ইঞ্চি উপরে উঠেছিলেন, কিন্তু তিনি কিছুটা উপরে উঠতেই ওনার পা থেকে গেল উপরের পাথরের সিলিংয়ে। তখন উদ্ধারকর্মীরা সিদ্ধান্ত করল যে তার পাটা ভেঙে দেওয়া হবে। পাটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে খুব সহজেই সে ওখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু তখনই ঘটল ভয়ানক ঘটনাটা। যখন তাকে উপরের দিকে টানা হচ্ছিল, তখন পুলি বাঁধা পাথর হঠাৎ খুলে পড়ে। দড়ির চাপ সহ্য করতে না পেরে পাথর ভেঙে যায়, ফলে পুলি সিস্টেম নষ্ট হয়ে যায়। জন আবার আগের জায়গায় গভীরভাবে আটকে যান। এবার পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। তার শরীরে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি বেঁচে থাকার আশা হারিয়ে ফেলছিলেন। প্রায় 2-6 ঘন্টা ধরে আটকে থাকার পর জন নিস্তেজ হয়ে পড়েন। তিনি আর উত্তর দিচ্ছিলেন না। তার শ্বাস ধীরে ধীরে কমে আসছিল। তার শরীর নিস্তেজ হয়ে পড়ছিল, কারণ উল্টো হয়ে থাকার কারণে তার ফুসফুস রক্তে ভরে যাচ্ছিল। 24 নভেম্বর রাতের শুরুতে তার ভাই জোশ যখন জানতে পারেন যে জন আর সাড়া দিচ্ছে না, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। উদ্ধারকারীরা 28 ঘন্টা চেষ্টা করেও তাকে বের করতে পারলেন না। একসময় জন নিস্তেজ হয়ে গেলেন। তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। তার ভাই জোশ ও উদ্ধারকারীরা চোখের সামনে তার মৃত্যু দৃশ্য দেখলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। উদ্ধারকর্মীরা বুঝতে পারলেন জনকে আর কখনোই বের করা সম্ভব হবে না। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নাটের গুহার প্রবেশপথ চিরতরে সিল করে দেওয়া হয়। জনের দেহ আর কখনোই বের করা হয়নি। তিনি ওই গুহাতেই চিরতরে থেকে গেলেন। আজও নাটের গুহার কাছে গেলে অনেকেই থমকে যান। কেউ আর সেখানে যেতে সাহস পায় না। নাটের গুহার এই ঘটনা আজও মানুষকে আতঙ্কিত করে। এটি শুধুমাত্র এক যুবকের মৃত্যু নয়, বরং এটি এক চরম সতর্কবার্তা। প্রকৃতি কখনো ক্ষমা করে না। জনের সেই শেষ মুহূর্তের লড়াই, তার অসহায় কান্না, তার ভাইয়ের বাঁচানোর চেষ্টা, সবকিছুই এক অবর্ণনীয় দুঃখজনক অধ্যায় হয়ে রয়ে গেছে। গুহাটি আজও জনের জন্য এক চিরস্থায়ী কবর হয়ে আছে। আপনাদের মতামত কি? এই গল্পটি কি আপনাকে শিহরিত করেছে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।